মানুষকে আল্লাহ তাআলা বড় সুন্দর করিয়া বানাইছেন। যে সূরার ভিতরে আল্লাহ তাআলা চারটা কসম করেছেন। কয়টা কসম করেছেন? চারটা কসম করেছেন। 1 নম্বর কসম ওয়াত্তিন, 2 নম্বর কসম ওয়াজ্জাইতুন, 3 নম্বর কসম ওয়াতুরি সিনিন, 4 নম্বর কসম ওয়াহাজাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কসম করিয়া যে কথাটা বলে সেই কথাটাও যেমন সত্য, কসম না করিয়া যে কথাটা বলে সেই কথাটাও ঠিক ওই রকমই সত্য। আমার আল্লাহ কসম করে যে কথাটা বলেছেন সেই কথাটাও যেমন দামি, কসম ছাড়া যে কথাটা বলেছেন সেই কথাটাও ঠিক তেমনই দামি। এমন কিছু সতর্ক বাণী মুসলমান মানুষকে দিয়েছেন, মুসলমানকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন, নবীর উম্মতকে দিয়েছেন, যেই কথাটার দ্বারাই আপনি আমি সতর্ক হইতে পারি। যেই কথাটা আল্লাহ পাকের কাছে এত গুরুত্বপূর্ণ, অন্য কথার চাইতে কসম করা কথাটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, দামি, ঠিক কিনা? আল্লাহ পাকের কথা সবই দামি, কিন্তু আমাদের জন্য কসম করে যে কথাগুলো বলেছেন এই কথাগুলো মারাত্মক দামি, মারাত্মক প্রয়োজনীয়। 1 নম্বর কসম ওয়াতিন, 3 একটা বরকতি ফলের নাম। 2 নম্বর কসম ওয়াজাইতুন, জাইতুন আর একটা ফলের নাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই 2টা ফলের কসম খাওয়ার কারণ হইল 2টা। কয়টা? 2টা কারণ। 1 নম্বর কারণ হইল যে 2টা ফলের কথা কসম করে আল্লাহ পাক বলেছেন এই 2টা ফল বড় বরকতি ফল। কি ফল? ঔষধি ফল, বরকতি ফল। আর একটা কারণ আল্লাহ পাক 2টা ফলের কসম করার আর একটা কারণ, 3 এবং জাইতুন ফল, এই 2টা ফল হলো শাম দেশে হয়। অধিকাংশ আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলগণ শাম দেশে এসেছেন। অধিকাংশ নবী রাসূলগণ শাম দেশে এসেছেন। এই জন্য শাম দেশের কসম, ওই ফলের কসম মানে শাম দেশের কসম, অর্থাৎ ওই যে নবীগুলি এসেছেন ওই নবী কারীমদের কসম। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর কসম ওয়াতুরি সিনিন, তুর পর্বতের কসম। এমন দামি একটা পর্বত, যেই পর্বতের উপরে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। ওই পাহাড়ের উপরে উঠে আল্লাহ পাকের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। এমন একটা পবিত্র পাহাড়, যেই পাহাড়ে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা পায়ে উঠতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন যে মুসা জুতা পায়ে উঠো না, জুতা খুলিয়া রাখো। সুবহানাল্লাহ। কেমন দামি পাহাড়। 4 নম্বর কসম ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদে মক্কা নগরীর কসম। মক্কা নগরী কেমন নিরাপদ, কেমন করে আমার আল্লাহ মক্কা নগরীকে সুন্দর করিয়া সাজাইছেন। কারণ বরকতি নবী ওই মক্কা নগরীতে আসবেন, এই জন্য মক্কা নগরীকে আমার আল্লাহ সুন্দর করিয়া সাজাইছেন। খুব সুন্দর করিয়া মক্কা নগরীকে আমার মালিক সাজাইছেন। দামি পাথর মক্কায় রাখলেন, দামি পানি জমজম কূপের পানিটাও মক্কায় রাখলেন, দামি ঘর কাবা ঘর। দুনিয়ার মধ্যে যত ঘর আছে সব ঘরের চাইতে দামি ঘর হইল কাবা ঘর, মক্কায় রাখলেন। কারণ কি?
দামি নবী সেই জায়গায় আসবেন। সাফা মারওয়া পাহাড় মক্কায় রাখলেন, যেইটা তওয়াফ করা মুসলমানদের জন্য ইবাদত, মক্কায় রাখলেন। দামি দামি জিনিস দিয়ে মক্কা নগরীকে আল্লাহ পাক সাজাইছেন। কেন? দামি নবী, নবীদেরও নবী মক্কা নগরীতে আসবেন। সুবহানাল্লাহ। এই দামি দামি চারটা কসম করে আল্লাহ পাক কি বলতে চান, উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করে দামি কথা বলেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সবচাইতে সুন্দর করিয়া বানাইছি। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সুন্দর করিয়া বানাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া সুন্দর করিয়া রূহ দিয়া বানাইছেন। ফেরেশতারা যখন আদমের বডি, তার অবয়বকে সৃষ্টি করলেন, তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন, ফেরেশতাদেরকে বললেন, তোমরা তো এইটুকু বানাইছো, তার চেহারাটা আমি সুন্দর করিয়া সাজাইতে চাই। সুবহানাল্লাহ। কারণ চেহারার মধ্যে এমন কিছু জিনিস আছে, এমন কিছু দামি জিনিস। সবচাইতে দামি হইল কপাল, যেই কপালটার অনেক দাম। আল্লাহ কপালটারে কুদরতি হাত দিয়া বানাইলেন। সুবহানাল্লাহ। দামি দুইটা চক্ষু, চোখের কি দাম একজন অন্ধ ব্যক্তি জানে চোখের কত দাম। আমি আপনি চোখে দেখি, তাই চোখের কদর কিন্তু আমার আপনার নাই। কোনো অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন চোখের কত দাম, দেখবেন সঙ্গে সঙ্গে সে কেঁদে ফেলবে। অনেক দামি জিনিস হলো চক্ষু। যার চক্ষু নাই তার দুনিয়াটাই একেবারে অন্ধকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চেহারার মধ্যে আর একটা দামি জিনিস হলো কান। যে ব্যক্তি কানে শোনে না, তারে জিজ্ঞাসা করবেন কানের কত দাম। আমি আপনি এত নিয়ামত, দামি দামি নিয়ামত পাইছি, তাও আল্লাহর কুদরতি কদমে সেজদা দেই না। রে নাফরমান, কুদরতি কদমে সেজদা দেই না। কপালটারে কিন্তু আল্লাহর কুদরতি কদমে ঠেকাইতে চাই না। কিন্তু যার দুইটা কান নাই, কানে শোনে না, তারে জিজ্ঞাসা করবেন কানের কত দাম। চেহারার মধ্যে আর একটা দামি জিনিস হলো জবান। আরে জবানের কত দাম, জবানের এত দাম আমি আপনি কিন্তু বুঝবো না। যে ব্যক্তি জবান দিয়া কথা বলার শক্তি নাই, কথা বলতে পারে না, সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করিয়া দেখেন জবানের কত দাম। ঠিক কিনা? অত্যন্ত দামি জিনিস জবান। আল্লাহ পাক বলেন, আল্লাহ মাহুল বায়ান, আমি তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, আমি দয়া করেছি বিধায় তুমি কথা বলতে পারো। আজকে যদি মায়ের গর্ভ থেকে তোমাকে কথা বলার শক্তি আমি না দিতাম, তাহলে কথা বলতে পারতা না। যে জবানটা আমি তোমারে দিলাম, জবানটা দিয়া আমারে তুমি ডাকো না। আমি যে কোরআনুল কারীম দিয়েছি, তেলাওয়াত করো না, তা দ্বারা তোমার জিন্দেগিটা গড়ো না।